মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় হরমুজ প্রণালী। কূটনৈতিক সমাধানের আশা তৈরি হলেও বাস্তবে এখনো স্বাভাবিক হয়নি এই গুরুত্বপূর্ণ নৌপথ। বরং সর্বশেষ তথ্য বলছে মঙ্গলবার হরমুজ দিয়ে মাত্র ৮টি জাহাজ চলাচল করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন এই রুটে চলাচল করত প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ। এই পরিস্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে এসেছে কঠোর বার্তা। তেহরান বলছে যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি খুলে দেওয়া হবে না। অর্থাৎ যুদ্ধের পাশাপাশি এখন গুরুত্বপূর্ণ এই জলপথটিও পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান দর কষাকষির অন্যতম প্রধান ইস্যুতে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অবস্থানে রয়েছেন। ট্রাম্পের বক্তব্যে সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। একই সময়ে তিনি হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছেন। তবে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি বাজারে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা কমে আসায় বুধবার আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে উঠে যায় ব্যারেল প্রতি প্রায় $89.63। শুধু হরমুজ নয়, মধ্যপ্রাচ্যের আরও একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাব প্রণালীতেও দেখা গেছে উত্তেজনা। জাহাজ চলাচলে হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন কোম্পানি বিকল্প রুট ব্যবহারের দিকে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখন সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়ছে। এর মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার চেষ্টা চলছে। পাকিস্তানের কর্মকর্তারাও তেহরানে গিয়ে ইরানি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিকভাবে সমাধানের পথ খোঁজা হলেও হরমুজ পুনরায় স্বাভাবিক করা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ফলে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে এক কঠিন সমীকরণে। একদিকে যুদ্ধবন্ধের আলোচনা, অন্যদিকে হরমুজ খুলতে ইরানের শর্ত, আর তার বিপরীতে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ। বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা দীর্ঘ হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সবখানেই তৈরি হতে পারে নতুন চাপ। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংকটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। কূটনৈতিক আলোচনা কি শেষ পর্যন্ত এই জলপথ খুলতে পারবে, নাকি শর্ত আর পাল্টা শর্তের কারণে আরও দীর্ঘ হবে অচলাবস্থা? উত্তর মিলবে আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতাতেই।